আলুর দাম নিয়ে সিপিএমের কৃষক সংগঠনের বিক্ষোভ কর্মসূচি চলাকালীন প্রাক্তন বিধায়ক তমসের আলীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তি তুফানগঞ্জ থানা মোড়ে। এদিন তারা যখন রাস্তায় আলু ফেলে বিক্ষোভ দেখাচ্ছিল, সেই সময় দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সেই আজকে সেটাই তুফান ছিল, কিন্তু প্রথম থেকে দেখা যাচ্ছে পুলিশ বাধা দিচ্ছিল। কি বলবেন? পুলিশ, এটা আমাদের জনপ্রতিনিধির আন্দোলন, কৃষকদের আন্দোলন, এটাকে অন্যায়ভাবে বাধা দিতে পারে না। পুলিশ মমতা ব্যানার্জির দাসত্ব করছে বলেই তার কথায় আমাদের আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করছে। অথচ মমতা ব্যানার্জি, আমরা 10 মিনিট পর রাস্তা অবরোধ করতে পারি না। মমতা ব্যানার্জি 26 দিন ন্যাশনাল হাইওয়ে দুর্গাপুর এক্সপ্রেস বন্ধ করেছিল, তখন পুলিশের ভূমিকা ছিল না। আমাদের আজকে হাতে ঘা, পুলিশ আজকে আমাদের কৃষক 2 টাকা কেজিতে আলু বিক্রি করছে। সেই আলু আমরা বলছি 13 টাকা কেজি কিনতে হবে, সরকারকে কিনতে হবে। সমস্ত বাংলার বর্ডার সিল করে দিছে, আলু রপ্তানি করতে দিবে না। আমরা বলছি আলু রপ্তানি বন্ধ করা যাবে না, হাইকোর্টের নির্দেশ। তারপরে আলু রপ্তানি বন্ধ। আলুর এই যে শুধু আলু না, গোটা ভারতবর্ষের কৃষি বাজার কর্পোরেটদের কাছে মোদি বিক্রি করে দিচ্ছে। প্লেনে বড় বিমান ঘাঁটি 13টা তারা বিক্রি করে দিল, সমস্ত কয়লা কারখানা সব বিক্রি করে দিল। এই পুলিশের চাকরি আজকাল নাই, ওই সিভিক